আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে নানা ধরনের সংস্কার কর্মকাণ্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রকৃতপক্ষে এগুলা কি সংস্কার কর্মকাণ্ড নাকি সংস্কারের নামে ঘোড়ার ডিম আমাদেরকে দেখানো হচ্ছে? যাই হোক, হয়তোবা কাগজপত্রে সংস্কার কর্মকাণ্ড চলমান রয়েছে। তবে বাহ্যিক দৃষ্টিতে যে সকল সংস্কার কর্মকাণ্ড দেশ এবং জাতি দেখার অপেক্ষা রয়েছে, প্রকৃতপক্ষে তার কিছুই কিন্তু হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে সংস্কারের নামে শুধু শেখ পরিবারের নামগুলো মুছে ফেলছে। আমার কথায় হয়তোবা অনেকেই রাগ করতে পারেন কিংবা অনেকের তিতা লাগতে পারে। তবে এটাই স্বাভাবিক এবং এটাই চিরন্তন সত্য। প্রকৃতপক্ষে এই নাম পরিবর্তন ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার বাহ্যিকভাবে জনগণের জন্য কি সংস্কার করেছে? অন্তর্বর্তীকালীন সরকারের উচিত জনগণের জন্য সংস্কার করা। এখন বর্তমানে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়টি আরো বেশি হাস্যকর। এই যেমন ধরুন, বাংলাদেশকে প্রথমে ৪ ভাগে ভাগ করে ফেলা হলো। অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আমাদের যে সংসদ, সেটি নিয়ে একবার কথা হলো। প্রকৃতপক্ষে বাংলাদেশের মতো ছোট দেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আদৌ সম্ভব কিনা এর উত্তর আপনারাই দিবেন। তার পরবর্তীতে কি হলো? বাংলাদেশে ৪টি প্রদেশ হবে। এখন বাংলাদেশের মতো ছোট একটি দেশে যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করার মতো রাজনৈতিক দল নেই, কিংবা দ্বিকক্ষ পার্লামেন্ট গঠন করার মতো জনসংখ্যা, রাজনৈতিক দল, এমনকি যে সকল অবকাঠামো দরকার সে সকল অবকাঠামো বাংলাদেশের নেই। সেখানে এই ছোট্ট দেশকে ৪টি প্রদেশে কিভাবে ভাগ করা সম্ভব হয়? যাই হোক, আমি এদিকে গেলাম না। হয়তোবা ৪টি প্রদেশে ভাগ করা সম্ভব হতে পারে, যেটি হচ্ছে আমাদের প্রাচীন ইতিহাসে ছিল। তবে এখন যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ঢাকা শহরকে সরিয়ে চট্টগ্রামকে রাজধানী করা হবে কিংবা অন্য কোনো শহরকে রাজধানী করা হবে। প্রকৃতপক্ষে এটি কি একটি আ স্বপ্ন ছাড়া অন্য কিছু? আপনার কি মনে হয় কোনোভাবে যে ঢাকা কেন্দ্রিক বর্তমানে বাংলাদেশের যে স্রোত রয়েছে, বাংলাদেশের যে একটি চালিকা শক্তি রয়েছে, সেটি কি অন্য কোনো শহরে রাজধানী সরিয়ে করা সম্ভব? আমার মনে হয় না প্রকৃতপক্ষে এটি করা সম্ভব। প্রথমত, বাংলাদেশের রাজধানী হিসেবে ঢাকা দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই হিসাবে যে সকল অবকাঠামোগত ব্যবস্থা প্রয়োজন, প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল অফিস আদালত, সরকারি বেসরকারি সবকিছুর একটা কেন্দ্র থাকে এবং সেই কেন্দ্র কিন্তু অবকাঠামোগতভাবে ঢাকাতে অধিষ্ঠিত হয়ে আছে। এখন হুট করে যদি আপনি অন্য কোনো শহর, ধরুন চট্টগ্রামকে আপনি রাজধানী করতে চান, সেক্ষেত্রে তাদের সকল বিষয়বস্তু কিন্তু চট্টগ্রামে সরিয়ে নিতে হবে। কারণ কেন্দ্রমুখী সবাই হতে চায়। এখন আপনি বলবেন যে, "না, আমরা শুধু নামে রাজধানীটা চট্টগ্রাম করব, কিন্তু কাজে সবকিছু ঢাকায় থাকবে।" তাহলে আপনার কি মনে হয় যে ঢাকার উপর বর্তমানে যে চাপ পড়ছে, সেই চাপটি কমে যাবে? কখনোই কমবে না। বরঞ্চ সেই চাপ জায়গায় থেকে যাবে, শুধুমাত্র নামে মাত্র রাজধানী পরিবর্তন হবে। আর এরকম নামমাত্র রাজধানী পরিবর্তন হলে সাধারণত একটি দেশ হুট করে আমূল পরিবর্তন ঘটে যায়। যার প্রভাবে কিন্তু অর্থনৈতিক সংকট, অবকাঠামোগত সংকট এবং অন্য আনুষঙ্গিক বিষয়েও কিন্তু নানা জটিলতা দেখা দেয়। এছাড়া আপনি যদি চট্টগ্রামকে হুট করে রাজধানী ঘোষণা করে দেন, তাহলে চট্টগ্রাম যে বন্দর নগরী রয়েছে, সেই বন্দর নগরীর বর্তমান পরিস্থিতি কেমন হবে? তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়ে যাবে। কারণ তারা একটি বিষয়ের উপর কিন্তু ইতিমধ্যে পরিচিত এবং প্রচলিত রয়েছে। হুট করে যদি আরেকটি বিষয়াদি তাদের উপর চাপিয়ে দেন, তাহলে প্রকৃতপক্ষে সেই অঞ্চলের যে প্রচলিত ধারা রয়েছে, সেই ধারাটিও কিন্তু ব্যাহত হবে। তবুও যদি কোনোভাবে চেষ্টা করা যায়, সেটি হতে পারে সাধারণত ঢাকামুখী বিভিন্ন ধরনের, অর্থাৎ রাজধানীমুখী বিভিন্ন ধরনের প্রশাসন, বিশেষ করে আমাদের সরকারি দপ্তর, বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে যদি বন্টন করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমার মনে হয় সবথেকে ভালো হবে। কারণ সরকারি অফিস আদালতের যে চাপ রয়েছে, সেই চাপটাই কিন্তু ঢাকা শহরে সবথেকে বেশি বেশি পড়ছে। অর্থাৎ কেন্দ্রীয় যে সরকার। সুতরাং এই কেন্দ্রীয় যে ব্যবস্থাসমূহ রয়েছে, সেই ব্যবস্থাসমূহকে যদি বিভিন্ন দপ্তরে বন্টন করে বিভিন্ন বিভাগে তাদের প্রধান অফিসগুলো যদি স্থানান্তর করা যায় এবং সেখান থেকে সারা বাংলাদেশে সার্ভিস প্রদান করা যায়, তাহলেই আমার মনে হয় যে এটি হবে সবথেকে বড় সংস্কার এবং সবথেকে গুরুত্বপূর্ণ সংস্কার। সুতরাং এই যে আ
মানে আলতু ফালতু সংস্কার আমি বলবো না, এই যে আজে বাজে চিন্তা ভাবনা যেগুলো রয়েছে সেগুলোকে আসলে বাস্তবায়ন করার থেকে আমি মনে করি প্রকৃতপক্ষে বাস্তবায়ন করতে হবে স্মার্ট ভাবে, এবং স্মার্ট ভাবে বাস্তবায়ন করলে সেটা যেমন জনগণের কাজে লাগবে, ঠিক একইভাবে যারা এই স্মার্ট সংস্কারে কাজ করবে তাদেরকেও কিন্তু দেশের মানুষ শ্রদ্ধা করে সারা জীবন স্মরণ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।